তো ফ্রেন্ড, মনে একটা বিশাল বড় আনন্দ এবং শান্তির নিঃশ্বাস নিচ্ছি বলতে গেলে। এইটা হচ্ছে ঝাড়খণ্ডের লাস্ট টোল। আর বেশি না, 2 কিলোমিটার পরেই আমরা ঢুকে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল। মনে একটা বিশাল আনন্দ আসছে। আমি বেঙ্গলে ঢুকছি, বেঙ্গলের ছেলে, বেঙ্গলে ফিরে এসেছি। গত 22 তারিখে আমরা লাদাখ থেকে, এই বাড়ি থেকে বেরিয়েছি লাদাখের উদ্দেশ্যে। প্রথম ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, তারপরে পাঞ্জাব, হরিয়ানা, লে লাদাখ করে আবার হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার সব কিছু হয়ে এই ফিরছি। এই টোলটা হচ্ছে ঝাড়খণ্ডের লাস্ট টোল। আর ম্যাক্সিমাম 2 কিলোমিটার বাড়তে আমরা ব্রিজ আছে, ব্রিজের ওই পারটাই বেঙ্গল, এ পারটা ঝাড়খণ্ড। আমি এখন দেখাবো, এগোচ্ছি। একটা স্বস্তির নিঃশ্বাস পাচ্ছি বলতে গেলে। আমি বেঙ্গলে ঢুকছি। এখানে ওয়েদার কত সুন্দর, কত দারুণ ওয়েদার। আর আমরা যেখানে ছিলাম, বাপরে বাপ, ভগবানের কাছে আশীর্বাদ করি, ভগবান তুমি খেতে দাও না দাও, সে কষ্ট করে আমি রোজগার করে খেয়ে নেবো। কি জন্মটা বেঙ্গলে দিয়েছে, জন্মটা তুমি বেঙ্গলে দিয়েছো, এটাই একটা ভগবানের কাছে সারা জীবন একটা গার্ড হয়ে থাকবে। মানে ঝাড়খণ্ডের মাঝামাঝি পথ থেকে শুরু, উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, বাপরে বাপ কি গরম, কি গরম। গরমে মানে দিনেরবেলা 43, 44, 45, রাত্রেবেলা 42-এর নিচে নামবে না। গাড়ি চালাচ্ছি 100-এর ওপরে, মনে হচ্ছে আগুনের গোলা গায়ে ছুঁড়ে মারছে। পাটা থাকা করছে গায়ের মধ্যে, মধ্যে আগুনের গোলা কেউ গায়ে ছুঁড়ে মারছে। আমাদের বেঙ্গলের দিনের বেলা যত গরম, বিকালের পর থেকে সুন্দর হাওয়া বয়ে বেড়ায়। এই হাওয়াতে একটা ঠান্ডা শীতোষ্ণতা ভাব পরিবেশের মধ্যে বিরাজ করে। গাড়ি চালাই, বাইক চালাই, বেঙ্গলে যেখানে চালানো কেন, গাড়ি ঘুরে চালালে যার মধ্যে ঠান্ডা একটা বাতাস লাগে, যা বাতাসটা খুব আরামদায়ক। কিন্তু ওইসব রাজ্যগুলো তা নয়। মনে হচ্ছে আগুনের গোলা, যত রাত পাচ্ছে তত আগুনের গোলা গায়ের মধ্যে ছুটে মারছে। মানে আমাকে দূর হয়ে গেছে, হিটিয়ে গেছে। আমি আগের ভিডিওগুলোতে বলেছি আমি খুব অসুস্থ কারণ করি, আমার মনে হচ্ছে পেটে গ্যাস হয়ে যাচ্ছে, পেটে গ্যাস, বমি, অসুস্থ। মানে বলতে আবার বিশাল কিলোমিটার রাস্তা আমাকে ক্রস করতে হবে। আমার এই পেটে গ্যাস নিয়ে মাথা হ্যাং হয়ে যাচ্ছে, ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে, মাঝে মাঝে মাথা ঝিমঝিম করছে, চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে, খুলে রাখতে পারছি না। সেই অবস্থায় গাড়ি 110, 120-এ চালিয়ে এসেছি। কাউকে বলতে এত নিজে গর্ব করা হয়ে যাবে, সে কল্পনা করতে পারবে না যে আমি যেটা বলছি সম্পূর্ণ সত্যি। 120-এ গাড়ি চালাচ্ছি, আমার মাথার চোখ বন্ধ হয়ে আসছে, চোখে ব্ল্যাক আউট দেখছি, ব্ল্যাক আউট, গ্যাসে পেট ফুলে খেতে শরীর করো। কিন্তু ফিরতেই হবে, কেন হাজার হাজার কিলোমিটার রাস্তা। আবার পয়সাও শেষ হয়ে আসছে, যে বাজেটটা করেছিল বাজেটটা বেশি হয়ে যাচ্ছে। এরকম পরিস্থিতিতে সেই গাড়ি 120 চালিয়ে এগুলো হচ্ছে একমাত্র ওয়েদারের জন্য। প্রচণ্ড গরম, গেলে গ্যাস হয়ে যাচ্ছে। আমরা তো বাংলার সাইডের লোক, মুর্শিদাবাদ অঞ্চলে আমরা থাকি, সেখানকার আলাদা পরিবেশের ওপর যে মানুষের শরীর গঠন হয়, ওইসব জায়গাতে গেছি। আর এই এখন গাড়ি চালাচ্ছি প্রায় এখন 4টে বাজে চললো, এই ঝাড়খণ্ড থেকে এই বাংলাদেশে। বন্ধুরা দেখুন, এই তারমলাকে এই সেই ব্রিজ, ভালোভাবে দেখুন। এই যে আমি আস্তে আস্তে নো ম্যানস ল্যান্ড ব্রিজটা, ওপরটাই হচ্ছে পশ্চিমবাংলা, পেছনটা হচ্ছে ঝাড়খণ্ড। বাহ, আমার খুব আনন্দ লাগছে। এই সেই ব্রিজ ক্রস করছি। গত মাসে 22 তারিখ, মানে হ্যাঁ 23 তারিখে, 22 তারিখ আর 10 তারিখ বেরিয়েছিলাম। 23 তারিখে ওই ভোর রাত 4টের সময় এই ব্রিজটা ক্রস করেছিলাম।
এই বেঙ্গলে প্রবেশ করছি, আমি বাংলার ছেলে, আমি অনুপম। এই তো আনন্দ লাগছে, প্রচণ্ড আনন্দ, বাংলায় ঢুকলাম, এই বাংলা প্রবেশ করছি। যাই হোক, খুব ভালো লাগলো, বাংলায় প্রবেশ করলাম। বাস, এবার আসবে সামনে আসানসোল, চিত্তরঞ্জন, তারপরে দুর্গাপুরে পরে আমাদের সেই ডান্স পেন্ট্রোল প্লাজা। বিশাল আনন্দ লাগে। চেকপোস্ট, পুলিশ চেকপোস্ট গেল, ঢুকে গেলাম বাংলায়, ওয়েস্ট বেঙ্গল। জয় বাংলা, বাংলার ছেলে আমি, তাই আমার মাটি জয় হোক। প্রবেশ করলাম বাংলাতে, ন্যাশনাল হাইওয়ে। এবার আস্তে 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 আসানসোল দিকে চলে যাচ্ছি। এবার দুর্গাপুর, বানারস, বর্ধমান, তারপরে চলে যাবো চাঁদপুর টোল। এখান থেকে আমার বাড়ি বাজবে চলে এখন আরও প্রায় 300 কিলোমিটার রাস্তা আছে, ঘন্টা 5 লাগবে, চলে যাবে। দারুণ লাগছে বাংলা প্রবেশ করে। মাঝে শীতোষ্ণ জলবায়ু অঞ্চল, এখানে শীতোষ্ণ হালকা ঠান্ডা ঠান্ডা ভাব, দারুণ ওয়েদারটা। দিনের বেলায় যত গরম হোক, কিন্তু বিকেলের পর থেকে সুন্দর হাওয়া বয়ে বেড়ায়, তার জন্য শীত শীত ভাব থাকে। যত দূরে গাড়ি চালাও, সারা রাত গাড়ি চালাও, মনে খুব আনন্দ লাগে ঠান্ডা হাওয়া। কিন্তু ওইসব রাজ্যগুলোতে মনে হচ্ছে প্রাণ চলে যাবে, মানে কী বলবো, ওটা তো ভাষা বলতে পারছে না। যদি পাড়াতে কেউ গিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করে এসে রাত্রে 1টা 2টো 3টে, মানে গায়ে আগুন হয়ে যাচ্ছে। পরিবেশের হিট আমার গাড়ির লোহাটা শুষে নিয়ে, গাড়ির হ্যান্ডেল থেকে শুরু করে সিট ফিট সব গরম হয়ে থাকে। রাত 2টো 3টের সময় পড়ছে। দিনের বেলা তো আছেই, রাতের বেলাও পাই, এত গরম। দারুণ ওয়েদার আমাদের পশ্চিমবাংলা। আমার যা মনে হয় এই ইস্ট ইন্ডিয়ার কয়েকটা রাজ্য, পশ্চিমবাংলার দারুণ ওয়েদার, দারুণ, এত সুন্দর ওয়েদার নেই। আর একটা কথা আমি একটা ভিডিওতে দেখেছিলাম, এইসব রাজ্যগুলোতে উত্তরপ্রদেশ, বিহারের কিছু অংশ, উত্তরপ্রদেশ পুরোটা, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, এই গাছের মধ্যে এক ধরনের কীড়া পোকা থাকে, কীড়া, কয়েক লক্ষ কোটি কীড়া, সারাদিন ঝিঝি ঝিঝি আওয়াজ একটা। আমি একটা ভিডিও দেখেছিলাম। সরকার থেকে কেন স্টেপ না একটু বন্ধ করা যায় না? আমাদের বেঙ্গলে তো সব কিছুই নেই, বেঙ্গলে তো একদম নেই। ওইসব রাজ্যগুলোতে সারাদিন ঘরে বাইরে, হাইওয়ের মধ্যে, রাস্তাঘাটে, এখানে ওখানে সেখানে সর্বত্র আওয়াজ, কিছু আওয়াজ, ঝিঝি পোকা মতো আওয়াজ, ঝিঝি সারাদিন কান ঝালাপালা করে দিচ্ছে। সরকার এগুলোকে নির্মূল করার কোনো স্টেপ নিচ্ছে না, বুঝতে পারছি না। দেশ এত উন্নতির পথে এগিয়ে যাচ্ছে, বিদেশিদের নজরে এবার কী বোঝায় দেশটাকে। যাই হোক, সরকার নিশ্চয়ই, আমি সরকারকে আপিল করবো যাতে এগুলো নিয়ে তারা স্টেপ নেয়। সরকার নিশ্চয়ই সরকার করবে। যাই হোক, এখন আমি আস্তে আস্তে আমার বাড়িতে এগিয়ে যাচ্ছি। এই তো বাংলা, বাংলালেখা থেকে ভালো। যাই হোক, আমার স্বপ্ন পূরণ হলো।